এই নাও তোমার ব্যাগ। এই ব্যাগটা নিয়ে চুপচাপ এই বাড়ি থেকে বেরিয়ে যাও। কেন বৌদি, বেরিয়ে যাব কেন? এটা তোমার বাপের বাড়ি, আর মেয়েরা বিয়ের পর মাসে 2-3 বার বাপের বাড়িতে আসে না। বৌমা, মুখ সামলে কথা বলো। ঠিকই তো বলেছি মা। রিয়া, এই ব্যাগের মধ্যে আমি তোমার সব জামা কাপড় গুছিয়ে দিয়েছি। এই ব্যাগটা নিয়ে এক্ষুনি চলে যাও। এটা তুমি কি করছো পায়েল? দাঁড়াও মা, বৌদি তো কোনোদিন আমার সাথে এভাবে কথা বলে না। কি হয়েছে বৌদি, আমি আছি বলে কি কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, আমার অনেক সমস্যা হচ্ছে। তুমি যাও এখান থেকে। এই বাড়িতে যতটা আমার অধিকার রয়েছে ততটাই ঠিক আমার বোনেরও অধিকার রয়েছে। ও কোথাও যাবে না, এখানেই থাকবে। থাকবে বললেই হলো? কাজগুলো করবে কে? আমাকেই তো সব কাজ করতে হয়, আর ওর জন্য আমাকে রোজ রোজ এক্সট্রা কাজ করতে হয়। আর আমি ছাড়া এই বাড়িতে আর তো কেউ নেই কাজ করার মতো। সব কাজ তো আমাকেই করতে হয়। কি এমন কষ্ট হচ্ছে তোমার? ওর জন্য দুটো এক্সট্রা রুটি বানালে তোমার এত কষ্ট হয়ে যাবে যে ওকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে? তোমার মনে হয় মাথাটাই খারাপ হয়ে গেছে। মাথা আমার একটুও খারাপ হয়নি, আমি ঠিক আছি। তাহলে উল্টো পাল্টা না বকে যে কাজ করছো সেটা করতে যাও। আমরা এখানে গল্প করছি। আর কত গল্প করবে? মাসে তোমার বোন 2বার করে বাপের বাড়ি আসছে। ওর বাড়িতে আর কোনো কাজ নেই নাকি? কিন্তু বৌদি, আমি তো মাকে দেখতে এসেছি। মা আমাকে বললে শরীরটা খারাপ, তাই এলাম। দেখতে এসেছো? দেখা হয়ে গেছে, এবার এই বাড়ি থেকে চলে যাও। আর হ্যাঁ, মাসে না 2-3বার করে এই বাপের বাড়িতে আসবে না। এবারে 6 মাস ছাড়া ছাড়া বাপের বাড়ি আসবে। এটা ওর বাড়ি, ও যখন খুশি এখানে আসবে। প্রয়োজন হলে প্রত্যেক দিন আসবে। তুমি ডিসিশন নেওয়ার কে? শোনো বৌমা, তোমাকে কিছু বলা হয়নি বলে তুমি মুখে যা আসবে তাই বলবে? ও 25 বছর এখানে কাটিয়েছে। ওর মা ওর ভাইয়ের সাথে এখানে কাটিয়েছে। ও যখন ইচ্ছা তখন এখানে আসবে। আর তাছাড়া 6 মাস ছাড়া কে বাপের বাড়িতে আসে? হ্যাঁ, আমি বাড়ি চলে যাচ্ছি। আমার এখানে থাকাটা হয়তো বৌদির পছন্দ হচ্ছে না। আমি এরপর এলে 6 মাস পরেই আসবো। আর সত্যিই তো, বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়িটাই আসল বাড়ি হয়। এত ঘন ঘন বাপের বাড়ি আসা ঠিক না। এরপর আমি এলে 6 মাস পরেই আসবো। তুই 6 মাস আমাদের না দেখে থাকতে পারবি? কেন পারবো না মা? বৌদি যদি থাকতে পারে, আমি কেন থাকতে পারবো না? আর তাছাড়া বৌদিরও তো মা আছে, ভাই আছে। বৌদিও তো 6 মাস না দেখে থাকতে পারি, তাহলে আমি কেন পারবো না? পবিত্র, আমি 2 দিনের জন্য বাপের বাড়ি যাব। রিয়া এসেছে, ও এদিকটা সামলে নেবে। 2 দিনের তো ব্যাপার, যাই না? সেই একই কথা তোমার। এত ঘন ঘন বাপের বাড়ি যাওয়ার কি আছে? এই তো 2 দিন আগে ঘুরে এলে। হ্যাঁ, আসলে মায়ের শরীরটা খুব খারাপ। মাকে খুব দেখতে ইচ্ছে করছিল। আর তাছাড়া ভাইয়ের চাকরি পাওয়ার পর থেকে তো আমার ওই বাড়িতে যাওয়াই হয়নি। সামনে গরমের ছুটি আছে, তখন 2 দিন নয় 1 সপ্তাহের জন্য ঘুরে আসবে। তুমি যদি এখন যাও, বোন ভাববে ওর জন্য তুমি চলে যাচ্ছ। এখন যেও না, ও খারাপ ভাববে। যাই না পবিত্র, 2 দিনের তো ব্যাপার। একবার বললাম তো না, তোমাকে কতবার বলতে হবে একটা কথা? নিজের মেয়েকে তোমরা মাসে 2বার করে বাড়িতে ডাকছো, অথচ বৌদিকে 6-7 মাস হয়ে গেলেও যেতে দাও না। কিন্তু তুমিই তো আমার বিয়ের সময় বলেছিলে যে এক মেয়ে যাচ্ছে, আরেক মেয়েকে নিয়ে আসবো। কিন্তু তুমি বৌদিকে কোনোদিন মেয়ে হিসেবে ভেবেছো? রিয়া তো ঠিকই বলেছে। আমার একবার ভাবা উচিত ছিল। তোমার ভাই আছে, মা আছে। তুমি যখনই বাপের বাড়ি যেতে চেয়েছো, আমি কোনো না কোনো কারণ দেখিয়ে তোমাকে আটকে দিয়েছি। আমাকে পারলে তুমি ক্ষমা করে দিও। এরপর থেকে তুমি যখন ইচ্ছা তখনই বাপের বাড়ি যেও। আমি তোমাকে কখনো আটকাবো না। আমি তোমাকে জিজ্ঞাসা করবো না কবে ফিরবে, কেন যাচ্ছ। জাস্ট আমাকে বলে দিও তুমি তোমার বাপের বাড়ি যাচ্ছ। আমার ভুল হয়ে গেছে বৌমা। রিয়ার মতো তোমারও তো তোমার মাকে দেখতে ইচ্ছা করে। তোমার মনটা কেমন করে। আমি এমন রিয়াকে দেখার জন্য ছটফট করি, তোমার মায়েরও নিশ্চয়ই তোমাকে দেখার জন্য মনটা ছটফট করে। আমাকে ক্ষমা করে দিও মা। তোমাকে এইভাবে আটকে রাখা আমাদের উচিত হয়নি। এবার থেকে তোমার যখন ইচ্ছা তুমি তোমার বাপের বাড়িতে যাবে। এটাও যেমন তোমার একটা বাড়ি, তোমার বাপের বাড়িটাও তো তোমার একটা বাড়ি।